আজকের দিনে প্রথম ম্যাচে আসছে 2002 সালের রিভেঞ্জ। 2002 সালে সেনেগাল তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচে ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল। পাপা বুপা দিওপের গোলে সিউলে সেদিন পুরো ফুটবল বিশ্ব থমকে গিয়েছিল। ফ্রান্স সেই বিশ্বকাপে একটি গোলও তো করতে পারেনি, তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায় আর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে যায় সেনেগাল। 24 বছর পর এই দুটো দল আবার মুখোমুখি হচ্ছে বিশ্বকাপ মঞ্চে। একটা হাই ভোল্টেজ ম্যাচ তো হতেই যাচ্ছে, আমরা এক্সপেক্ট করতেই পারি। বাই দ্য ওয়ে, এই ম্যাচ কিন্তু মাঠের বাইরে অনেক কথা বলে। সেনেগাল 1960 সাল পর্যন্ত ছিল ফ্রান্সের উপনিবেশ। দুই দেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি সবকিছুই কিন্তু এক সূত্রে গাঁথা। সেনেগালের প্রায় সব তারকা ফুটবলার ছোটবেলায় ফ্রান্স ক্লাব একাডেমিতে খেলে বড় হয়েছে। আবার ফ্রান্সেও কিন্তু আফ্রিকান বংশোদ্ভূত অনেক খেলোয়াড় রয়েছে। ফ্রান্স এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর দল। স্কোয়াডের গভীরতা দেখলে তো মাথা ঘুরে যায় একদম। দুবার বিশ্বকাপে জেতা দেশটি এবার তাদের তৃতীয় বিশ্বকাপের দিকে নজর রাখছে, এবং শুধু নজর রাখছেই না, 2022-এর ফাইনাল পর্যন্ত গিয়ে যে শিরোপাটা জয় করতে পারেনি সেই দুঃখটাও তো খোঁজাতে হবে। কোচ দিদিয়ে দেশেমের এটাই শেষ বিশ্বকাপ তিনি নিশ্চিত করেছেন। 14 বছর কোচের দায়িত্ব পালন করার পর এবার তিনি বিদায় নিচ্ছেন। অনেক কিছু মিলিয়ে এই বিশ্বকাপটা ফ্রান্সের জন্য ইম্পর্টেন্ট, জেতাটা খুব ইম্পর্টেন্ট। তো ফ্রান্স ডেফিনেটলি চাইবে যে শুরুটা যাতে দুর্দান্ত একটা জয় দিয়ে শুরু হয়। বাট ফ্রান্সের কথা যদি বলি, সাম্প্রতিক যে 5টি ম্যাচ তারা খেলেছে প্রতিটিতে কিন্তু ফ্রান্স গোল খেয়েছে। আইভরি কোস্ট, কলম্বিয়া, ব্রাজিল, এমনকি নর্দার্ন আয়ারল্যান্ড সবার বিরুদ্ধে। প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে তারা 2-1 গোলে হেরেছে, এবং রক্ষণে সালিবা ছোটখাটো একটা ইনজুরিতেও রয়েছে। আর এমবাপ্পে কিন্তু প্রস্তুতি ম্যাচে একটিও গোল করেননি, এবং এটা নিয়ে প্রেসও কিন্তু কোশ্চেন তুলেছে। বাট এমবাপ্পেকে যখন এই কথা জিজ্ঞেস করা হয়, এমবাপ্পে তখন তিনি বলেছেন যে উদ্বেগ আমাদের মধ্যে নেই, সমর্থকদের মধ্যে থাকতে পারে। যত কিছুই হোক না কেন, স্পটলাইটটা কিন্তু কিলিয়ান এমবাপ্পের উপরে থাকবে। বিশ্বের সেরা ফরওয়ার্ড এবং বিশ্বকাপে গত 2 বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এবং অলিভিয়ে জিরুর ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার যে রেকর্ড রয়েছে 57টি গোলের, কিলিয়ান এমবাপ্পে তার থেকে মাত্র আর একটি গোল দূরে রয়েছে। সেটা হয়তো আজকেই হয়ে যেতে পারে। আজকে ডেফিনেটলি তাকে দেখবো স্পিড আর ফিনিশিং এ। সেনেগালের সাদিও মানের অভিজ্ঞতা আর লিডারশিপও এই ম্যাচটাকে একদম ফাটিয়ে দেবে। এই ম্যাচটা আসলে যেটা হবে দুটা স্টাইলের একটা সংঘর্ষ আমরা দেখতে পাবো এই ম্যাচে। ফ্রান্সের গতি এবং নিখুঁততা বনাম সেনেগালের শক্তি, অ্যাথলেটিসিজম এবং কাউন্টার অ্যাটাক। আমার কাছে প্রেডিকশন না, এই ওয়ার্ল্ড কাপে আসলে প্রেডিকশন করে আর এখন কোনো লাভ হচ্ছে না। গত 5 দিনে আমরা সেটা বুঝে গিয়েছি যে কোনো প্রেডিকশনে কোনো কিছুই হচ্ছে না। আন্ডারডগরাও যেভাবে করে একদম মাঠ কাঁপিয়ে দিচ্ছে, পুরো বিশ্বকে চমকে দিচ্ছে, সো কোনো প্রেডিকশনে আমি যাব না। বাট কেন জানি মনে হচ্ছে আজকে প্রথম গোলটা হয়তো বা ফ্রান্স করবে। কি মনে হচ্ছে আপনাদের আজকে কি হতে পারে? বাই দ্য ওয়ে, আরো একটা কথা বলে রাখি, নিউ জার্সি স্টেডিয়াম আজকে খেলা হচ্ছে। এই স্টেডিয়ামে কিন্তু ব্রাজিল ভার্সেস মরক্কোর খেলা হয়েছে এবং সেটা ড্র হয়েছে। আজকে কি হতে যাচ্ছে? Let me know in the comment section. Enjoy the match day!